শুভ জন্মাষ্টমীর উৎসবে উপস্থিত সম্মানিত সভাপতি ডাক্তার উমেশ চন্দ্র সরকার সহ এখানে আরো অনেক সংগঠনাবলী বলছি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ হিন্দু মহাজোটের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ইসকনের সদস্যবৃন্দ, সম্মানিত ভক্তবৃন্দ এবং সম্মানিত আমার মানিকগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত এবং আমাদের নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেকক্ষণ বক্তৃতা শুনছেন, এখন আর বক্তৃতা শোনার মতন কারো ইচ্ছাও নেই, কারণ শুরু হবে। আমি বক্তৃতা দিব না, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাচ্ছি, কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি, কারণ আপনারা যেভাবে সবাই একত্রিত হয়ে সবগুলি সংগঠন একসাথে হয়ে যে কাজ করে, যে সমাবেশ আয়োজন করেছে, এটা আমাদের অনেক ভালো লাগছে। সেই সাথে আমি মনে করি এটা আমাদের মানিকগঞ্জবাসীর জন্য অনেক বড় পাওয়া। আজকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা কিন্তু সব একটা মিলন মেলার মতন বসে আছি। আমি আশা করি যে মিলন শুরু হয়েছে এটা যেন ধারাবাহিকতা থাকে। এই শুরুটা আমরা করে দিলাম, সেই শুরুটা যেন আজীবন এভাবে চলতে থাকে। মানে আপনারা নিজেরাই করছেন, আমাদের কাছে খুব ভালো লাগছে। এইখানে তো মনে হচ্ছে আমরা ভালো কোনো কাজ করেছি, তাই মনে হচ্ছে না? এক বছর পরে আবার আপনাদের সাথে দেখা হলো। এই যে ভালো কাজের যে আনন্দ, এই আনন্দটাকে আমরা ধরে রাখবো। আর একসাথে থাকতে হলে আমাদের ভুল ত্রুটি থাকবে, মানবিমান থাকবে, কিন্তু আমরা সেটা ধরে রাখবো না। কারণ আমরা এই এলাকায় থাকি, আমাদের এলাকার মানুষ যাতে শান্তিময় পরিবেশে থাকে, এখানে একজন সদস্যবৃন্দ বলে আসলে আমরা চাই শান্তিতে ঘুমাতে, আমরা চাই নির্ভয়ে যাতে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি, চলতে পারি। এই শান্তিময় জীবন আমরা সবাই চাই, আমরা দল মত নির্বিশেষে সবাই চাই শান্তিময় পরিবেশ। আমি আশা করি আমরা যদি সবাই এভাবে আন্তরিকতা এবং সহযোগিতা নিয়ে একে অপরের পাশে থাকি, ইনশাআল্লাহ এখানে সেইভাবে এই মানিকগঞ্জে সে শান্তিময় পরিবেশ থাকবে। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রত্যেকটা বক্তব্যে একটা কথাই বলেন যে আমাদের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে, আমরা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা বিগত সময়ের যে কাজ দেখেছেন, যে কাজগুলি দেখেছেন, সেই ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদের সুখে না থাকতে পারি, আপনাদের দুঃখে যেন আমরা থাকতে পারি, সেইটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের 1 বছরের অর্জন আমরা সফলতা অর্জন করেছি। এখানে আমার ইসকনের সম্মানিত সদস্য বললেন যে মানিকগঞ্জের জন্য আমরা চিন্তা করি না, মানিকগঞ্জ একটা শান্তিময় পরিবেশ। তাহলে আপনারা বুঝতে পারেন যে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, আপনাদের জন্য গর্বের বিষয়, যে আমাদের মানিকগঞ্জবাসীকে সারা বাংলাদেশ কোন চোখে দেখে। আমি আপনাদের অনুরোধ করব এই শান্তিময় পরিবেশটা আমরা যেন সবসময় ধরে রাখতে পারি। এই মানিকগঞ্জবাসীর যে সুনাম, মানিকগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সেই সুনামটা যেন আমরা ধরে রাখতে পারি। এই এত সুনামের মাঝেও কিন্তু দেখা যাচ্ছে কিছু না কিছু গোষ্ঠী চাচ্ছে এই সুনামটাকে নষ্ট করার জন্য। বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপি কর্মীদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আবার আপনাদের মন্দিরেও যে মাঝে মাঝে একটা ঘটনা ঘটার চেষ্টা করেছে। এগুলো কিন্তু এই যারা দুষ্কৃতিকারী তারাই কিন্তু করে যাচ্ছে, যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারাই করতে যাচ্ছে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা চাই, আমরা মানিকগঞ্জের মা বোনরা এখানে আছেন, আমার দিদিরা এখানে আছেন, যে আমরা চাই মানিকগঞ্জ একটা শান্তিময় পরিবেশ থাকবে। আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রশাসনের মতো কাজ করবে, কিন্তু আমরা যারা মানিকগঞ্জের নাগরিক, আমরা আমাদের নিজ দায়িত্ব
আমরা আমাদের কাজ করব, যাতে কোনো অনুপ্রবেশকারী এসে আমাদের এই কাজকে সুন্দর মিলন মেলন হয়েছে সেটা যেন কেউ নষ্ট করতে না পারে। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, আপনাদের এই র্যালিটা সুন্দর মাত্রা সম্পন্ন হোক, এটা আমি আশা করবো যে সুন্দর পরিবেশে র্যালিটা সম্পন্ন হবে। আপনাদের অংশগ্রহণ করতে পেরে, র্যালিতে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত মনে করছি, আনন্দিত হচ্ছি। এবং সেই সাথে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আয়োজকের আমি আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর এক অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাকে পাশাপাশি আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি জানি এইভাবে আপনাদের পাশে থাকবেন। আমার বাবা যেভাবে আপনাদের পাশে ছিলেন, ঠিক সেইভাবে আমি আমার বাবার আদর্শ সততা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। এখানে কিছুক্ষণ আগে নির্মলার সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন আমার বাবার গল্প বলছিলেন। সেই বাবার সন্তান হয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমি নমিনেশন পাবো কি পাবো না সেটা বড় ইস্যু না আমার কাছে। আমি চাই আমার মানিকগঞ্জবাসী ভালো থাকুক, সুন্দর